আসসালামু আলাইকুম, আমি মোয়াল্লেম হোসেন। টেক টিভির পক্ষ থেকে আপনার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে আপনাদের যে বিষয় নিয়ে টিউটোরিয়াল দিব সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার ফলে আমাদের ইন্টারনেট কানেকশন চালু করতে পারতেছি না। এবং আরেকটা সেটা হচ্ছে যে আমাদের দেখা গেলো যে আমাদের অলরেডি ইন্টারনেট কানেকশন এটা দিয়ে আমি মোবাইলটা দিয়ে ইউজ করছি আরও 2 থেকে 3 বার, কিন্তু দেখলো যে পরে যে কোনো এক সময় যে কোনো কারণে হোক আমার মোবাইলে এমবি আছে, বাট ইন্টারনেট কানেকশন অন করার ফলে ইন্টারনেট কানেকশন ডাটা অন দেখায়, বাট কিন্তু আমাদের যে নেটওয়ার্ক থাকে ওখানে যে একটা সিগন্যাল আসার কথা ওইটা আসে না, যার কারণে আমরা নেট চালাতে পারি না। অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে আমাদের প্রথমে কীভাবে ইন্টারনেট কানেকশন সেট করব নতুন মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে, এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের এটা দিয়ে অলরেডি পূর্বে ব্যবহার করেছি, বাট বর্তমানে ডাটা কানেকশন অন করেছি, বাট কিন্তু সিগন্যাল শো করছে না। অর্থাৎ যে ডাটা কানেকশন অন করলে যে একটা সিগন্যাল আসে নেটওয়ার্কের অপশনের জায়গায়, ঠিক ওখানে ওই সিগন্যালটা আসতেছে না। তো এখন আমি কথা না বেড়ে চলে যাই আমাদের মূল টিউটোরিয়ালে। তো আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমারটা হচ্ছে রেডমি Y3, শাওমি ব্র্যান্ডের রেডমি Y3। তো আমি চলে যাব। তোমার প্রথম স্টেপ ছিল যে নতুন একটা অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে সেট করবো, তো সেই জন্য আমি চলে যাব প্রথম সেটিংয়ে যাবো। তো আমি আপনাকে যেহেতু একটু দেখিয়ে দিই, যেহেতু আমার ফোনটা নতুন বললাম, তো সেই জন্য আমি ডাটা কানেকশন অন করলাম। দেখছেন যে ডাটা কানেকশন এখানে অন হচ্ছে, কিন্তু আমি কোনো নেট ব্রাউজ করতে পারতেছি না। তো এই দেখেন আমি ক্রোম একটা সফটওয়্যারে যাবো, দেখছেন আমার এখানে কি আসছে নো ইন্টারনেট কানেকশন, অর্থাৎ আমার ফোনে ডাটা কানেকশন অন হয়েছে বাট কোনো কাজ করতেছে না। এর কারণ হচ্ছে যে আমার ভিতরে সেটিংস ঠিক নেই। তো এখন আমি সেটিংস ঠিক করবো, আবার ডাটা কানেকশন না অন করে আপনি রাখি, যখন আমি ঠিক করার সাথে সাথে এখানে ডাটা কানেকশন অন এবং আমার এখানে কাজ করতে হবে, এবং উপরে যে ডান পাশে নেটওয়ার্ক অপশন ওখানে একটা সিগন্যাল আসবে। তো সেটিং অপশনে যাব, সেটিং অপশনে যাওয়ার পর আমি যাব সিম কার্ড এর মোবাইল নেটওয়ার্ক। যাওয়ার পর আমার যেহেতু আমি দুইটা সিম ইউজ করি, গ্রামীণ ফোন এবং টেলটক, এবং আমি আপনাদের টেলটক দিয়ে দেখাবো এবং গ্রামীণ ফোনটা বলে দেবো, সমস্যা নাই। তো অ্যাক্সেস পয়েন্ট এখানে যাবো, এখানে যাওয়ার পর দেখছেন যে এখানে আমার মূলত টোটালি ফাঁকা। তো আমি এখানে নিউ এপিএন এখানে যাব। আর অন্য ব্র্যান্ডের মোবাইলগুলো তো সাধারণত উপরে ডট ডট দেওয়া থাকে, আপনি এখানে খুঁজে বের করে নেবেন। তো নিউ এপিএনে যাওয়ার পর আপনি এখানে আমার আসছে নিউ এপিএন নেম, অর্থাৎ নেম এখানে লিখবেন হচ্ছে টেলিটক ইন্টারনেট, TELETAL, টেলিটক ইন্টারনেট, INTER ইন্টারনেট। তারপর ওকে দিয়ে দেবেন। তারপর যাবেন এপিএন, নিচে যাচ্ছে এটা আমার যেহেতু টেলটক, তো আমি WAP ওয়াপ দিয়ে ওকে দেব। তো তারপর নিচে দেখতেছেন মোর, এখানে যাওয়ার পর আমি সেভ দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি একটা সিগন্যাল বা একটা কালারিং হয়ে গেছে, এবং আমার এখানে অলরেডি নেট কানেকশনও অন হয়ে গেছে, এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে একটা সিগন্যাল আসার কথা, এই যে নেটওয়ার্কের অপশন এখানে আসছে। এবং আপনাদের নেট ব্রাউজিং করে আমি একটু দেখাচ্ছি, দেখছেন এখন অলরেডি আমার ইউটিউবে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখন আমি সব কিছু করতে পারতেছি, TACS টেক টিম বেরিয়ে দিলে আমার ইউটিউব চ্যানেল আসছে, অর্থাৎ মানে আমার এখানে নেট কাজ করতেছে। তো এখন আমি নেট কানেকশন অফ করে দিই। তো এটা হচ্ছে শুধু নতুন ফোনের জন্য। তো আর একটু বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা যখন যে কোনো ব্র্যান্ড অন্য সিম টেলটক বা জিপি নেবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে যাবেন, যাওয়ার পর জিপি হলে জিপি ইন্টারনেট নেট নেমের জায়গায়, এবং রবি হলে রবি ইন্টারনেট, এয়ারটেল হলে এয়ারটেল ইন্টারনেট, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক ইন্টারনেট, এবং নিচে যে ওয়াপ আছে এখানে বাংলা লিঙ্ক, এবং টেলটকের ক্ষেত্রে লিখবেন হচ্ছে ওয়াপ, এবং আর রবি এয়ারটেল গ্রামীণ ফোন ওগুলোর ক্ষেত্রে শুধু ইন্টারনেট লিখবেন, তারপর ওকে দিয়ে দিবেন। তারপর ওকে, তারপর যদি কাজ না হয় তখন আপনার সেটটা অফ করবেন, অফ করে আবার অন করবেন। এটা হচ্ছে আমার নতুন একটা ফোনের ক্ষেত্রে, যখন আমার ফোনটা ইউজড, অর্থাৎ কিছুদিন আমি ব্যবহার করছি কিন্তু হঠাৎ আমার আর কি ইন্টারনেট কানেকশন চলে গেছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার সেটটা যেহেতু ইন্টারনেট ডাটা কানেকশন অন দেখাচ্ছে বাট কিন্তু কোনো কাজ করছে না, তো সেই জন্য আপনার প্রথম সেটটি অফ করবেন, অফ করে আবার অন করে, তারপর দেখবেন যে আসলে আপনার কি কোনো কাজ করে কিনা। তারপরে যদি কোনো কাজ না করে, সেক্ষেত্রে আপনি আবার যাবেন ওই মোবাইলের সেটিং অপশনে যাওয়ার পর আবার যাবেন সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্ক। যাওয়ার পর যেহেতু আমি টেলটক ইউজ করি, তো সেই জন্য মনে করেন যে আমার এখানে টেলটক, যাওয়ার পর আমি অ্যাক্সেস পয়েন্টে যাবো। মনে করেন যে আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে, যেহেতু আমি কিছুদিন ইউজ করছি কিন্তু হঠাৎ আমার কাজ করছে না, সেক্ষেত্রে আবার এই অপশনে যাবেন। অপশন যাওয়ার পর এখানে আবার যেহেতু টেলটক লেখা আছে না, এগুলা
কাইটা আবার নতুন করে টেলটক লিখে দিবেন, TELETALK, টেলটক ইন্টারনেট। এগুলো নতুন করে লেখা, তারপর আবার ওকে দিয়ে দেবেন। তারপর আবার নিচে লিখবেন ওয়াপ ইন্টারনেট। যেমন আমি আপনাদের বলে দিলাম যে কোন সিম হলে কীটা লিখবেন, সেটা লেখা সেট অন করে যে কাজ করে কিনা, ডাটা কানেকশন অন করে এবং দেখবেন যে আপনার নেটওয়ার্কের অপশন আছে সিগন্যালটা আসে কিনা। তা এটা লেখার পর তারপর আপনি সেটটা অফ করবেন, অন করবেন। তারপরেও যদি না আসে তখন যে কাজটা করবেন, তখন আপনাকে আবার সেটটা অফ করতে হবে। অফ করে আপনি যে সিম ইউজ করেন, অর্থাৎ দুইটা বা একটা যে সিমগুলো ইউজ করেন সবগুলো সিম খুলে ফেলবেন। এবং যদি আপনি গ্রামীণ এবং রবি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি যেই সিমটা অন্য ইউজ না করেন ওই একটা সিম নতুন করে ঢুকাবেন। তারপর আবার ডাটা কানেকশন অন করবেন, তারপর আবার অফ করে দেবেন। তারপর আবার আপনার অফ করে আবার আপনার আগের সিমগুলো প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর তারপর আবার ডাটা কানেকশন অন করাবেন। ডাটা কানেকশন অন করে সেখানে আবার নতুন করে সেট করবেন, তারপরে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত। তারপর যদি আপনাদের ইন্টারনেট কানেকশন করতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন এবং মডেল নাম্বার এবং ওই মোবাইল কোম্পানির নাম বলে দেবেন, তাহলে আমি আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।